হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। অ্যান্ড দেশের পরিস্থিতির তো খুবই অবস্থা খারাপ। আমি জানি না বাইরের দেশের কি অবস্থা না অবস্থা, মেবি হয়তো এরকম সিচুয়েশন হবে। তো নিউজে তো সবসময় দেখাচ্ছে যে আজকে এই পরিস্থিতি মানে ডে বাই ডে বাড়ছে, মানে করোনা ভাইরাস কি পরিমাণে বাড়ছে সেটা নিউজেই বোঝা যাচ্ছে, নিউজেই দেখা যাচ্ছে, রাইট? আমরা প্রত্যেকেই জানি। তো জানি না মানে বছরের প্রথম শুরু থেকেই একেবারে এত বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, তো যার জন্যে অ্যাগেইন আমরা আবার প্রবলেমের মধ্যে চলে এলাম, যেটা আগেও ছিল। তো আবার আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এটা কিভাবে কত তাড়াতাড়ি রিকভার হবে সেটা আমরা কেউই বলতে পারছি না, বিকজ আমাদের হাতে নেই সেই জিনিসটা, রাইট? তো যতই যাই হোক না কেন, আমাদের একটাই ফোকাস থাকবে, একটাই আমাদের মোটো থাকবে, মানে মোটিভ থাকবে যে হ্যাঁ, প্রবলেম তো আসবেই অবভিয়াসলি, কিন্তু তার সলিউশনটাকে আমরা কি করে বার করব, সেই প্রবলেমের সলিউশনটাকে আমরা খুঁজে বার করে সেখান থেকে আমরা আগে এগোবো, ঠিক আছে? এটাই আমাদের মোটিভ থাকবে। তো আজকের ভিডিওতে কিন্তু এটাই কথা হবে, কারণ আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করেছি, ওটাই আমি বলেছি যে আমি আপনাদেরকে সেই দিনই বলেছিলাম যে মেকিং মানি, ঠিক আছে, টাকা কামানোর কিন্তু অপশন রাস্তা একটাই নয়, দের আর ভেরিয়েন্ট টাইপস, অনেক রকমের রাস্তা আছে, অপশন আছে। অ্যান্ড অফকোর্স হ্যাঁ, জেনুইন লিগাল রাস্তা আছে, লিগাল অপশন আছে আপনার ইনকাম করার, ঠিক আছে? কেননা আমি এখানে আপনাদেরকে সেই লিগাল ওয়েজগুলোই বলবো, সেই লিগাল অপশনগুলোই বলবো, যেখান থেকে আপনার একটা ভালো পোটেনশিয়াল একটা সাস্টেনেবল ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আপনার সেই আপনারা যাই করুন না কেন, আপনি যদি মানে কিছু করে থাকেন বিজনেস, বা আপনি জব যদি করে থাকেন, বা আপনি যদি খোঁজেনও কোনো জব, ঠিক আছে, পাচ্ছেন না, তো এরকম যদি আপনারা থাকেন এরকম প্রফেশনের মধ্যে, তো তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা এখানে আমি বিভিন্ন মানে মাল্টিপল সোর্স অফ ইনকাম আমি দেখাবো, যেখান থেকে আপনারা পার্ট টাইমলিও আপনারা টাকা ইনকাম করতে পারেন। অ্যান্ড অফকোর্স এগুলো আমি বললাম যেহেতু যে এটা পুরোপুরি লিগাল, ঠিক আছে? এখানে কোনো দুই নম্বরই কোনো এখানে টাকা পয়সার কথা হবে না, ঠিক আছে? কেননা আমার এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, দুই নম্বরের ব্যাপারে আমি কিছু জানি না, আর আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি সবসময় রিসার্চ করেই দেন আমি হচ্ছে কি সেই প্ল্যাটফর্মের সঙ্গে আমি ওয়ার্ক করি, রাইট? তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা এক্স্যাক্টলি কোন মানে আজকের ডেটে, মানে বছরের অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আর বসে থাকা যাবে না, ঠিক আছে? যদি আপনারা এখনো ভাবেন যে হ্যাঁ ঠিক আছে, জিনিসগুলো আগে সর্ট আউট হোক, মানে এই যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে এগুলো আগে সর্ট আউট হবে, তারপরে হচ্ছে কি আমরা স্টার্ট করব, এই থিঙ্কিংটা একেবারেই রাখবেন না মাথায়, আগের থেকে আমি বলে রাখলাম। এই থিঙ্কিং থাকলে তাহলে কিন্তু বছরের পর বছর চলে যাবে, আপনারা একই জায়গায় স্টাক হয়ে থাকবেন, আগে এগোনোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণেই আপনাদেরকে বললাম যে থেমে থাকবেন না, প্রবলেম আসতে দিন, প্রবলেম আসবে, সলিউশনও হবে, যতই বড় প্রবলেম হোক না কেন, কিন্তু হ্যাঁ আপনাদেরকে এগোতেই হবে, এগিয়ে যেতে হবে। কেননা দেখুন, একটা দেশকে কিন্তু একটা বিজনেস মানে যারা বিজনেসম্যান আছে বা অন্টারপ্রেনার আছে তারাই কিন্তু আগে এগিয়ে নিয়ে যায়, কোনো নেতা ফেতার না, ঠিক আছে? আজকে যদি আপনারা বাইরের দেশে দেখেন, বাইরের দেশে আজকে কারা এত মানে দেশকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারা ইকোনমিক্সের দিক থেকে বাইরের দেশ কেন এগিয়ে? বিকজ ওখানে বিজনেসম্যান যারা রয়েছে বা অন্টারপ্রেনার যারা রয়েছে তারা ওখানে বেশি জন্মাচ্ছে, তারা সেটাকে নিয়ে বেশি ভাবছেন, ওয়ার্ক করছে, রাইট? আমাদের দেশে কেন হচ্ছে না, আমাদের দেশ কেন এরকম পিছিয়ে আছে? বিকজ অফ দ্যাট রিজন, ঠিক আছে? তো বিজনেসম্যানই কিন্তু আমাদের দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে, একটা বিজনেসম্যানই আগে এগিয়ে নিয়ে যেতে পারে একটা দেশকে, নট পলিটিশিয়ান। তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পলের থ্রুতে আপনাদেরকে বললাম। তো এইবারে কথা হচ্ছে গিয়ে আমরা তাহলে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারি, মানে যেখান থেকে একটা ভালো সাস্টেনেবল ইনকাম করতে পারবো জেনারেট। তো প্রথমে আমি যেটা দেখাবো আপনাদের, দেখুন এখানে লিখেছি যে মাল্টিপল সোর্স অফ ইনকাম। মাল্টিপল সোর্স অফ ইনকাম মানে আপনার অনেক স্ট্রিম আছে, মাল্টিপল স্ট্রিম আছে, যেখান থেকে আপনি কিন্তু মেকিং মানি মানে যে আপনার একটা ভালো ইনকাম আপনি জেনারেট করতে পারবেন, সেটা কিন্তু পার্ট টাইমলিও করতে পারেন আপনার ঘরে বসে, ঠিক আছে, কোথাও না গিয়ে। দেখুন একটা জিনিস মনে রাখবেন যে আপনার কিন্তু মানে একটা জব থেকে, মানে আপনি ধরুন একটা জব করছেন, তার সাথে সাথে যদি আরেকটা জব করেন, তো সেখান থেকে কিন্তু কখনোই পসিবল নয় আপনার সেই সাস্টেনেবল ইনকামটাকে জেনারেট করা। কেননা আপনি পার্ট টাইম যদি জবও করেন, ইটস ওকে ফাইন, বাট তার সাথে সাথে
আর একটাও যদি আপনি যদি জবে ইনভলভ থাকেন, তাহলে আপনি নিজেই ভাবুন একবার যে আপনি কোনটাকে ছেড়ে কোনটাকে টাইম দেবেন। আপনি তো নিজের মতো কোনোটাতেই টাইম দিতে পারবেন না, রাইট? ইট নট পসিবল। আপনি নিজের মতো কখনোই টাইম দিতে পারবেন না, এটাই ফ্যাক্ট। কেননা আপনার মাথার উপর বস আছে, তো সে আপনাকে যেভাবে চালাবে আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই তো রিয়েলিটি, এটাই তো ফ্যাক্ট। তো এবারে দেখুন, কারোর আমার কথা ভালো লাগতে পারে, কারোর নাও লাগতে পারে, বাট যেটা সত্যি আমি সেটাই বলি, সেটাই আমি বলবো। তাতে যদি কারোর খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই, বাট এটাই রিয়েলিটি। কারণ আমি যদি এই জিনিসগুলো শেয়ার না করে দেন, লোক আগে এগোতেই পারবে না। কেননা লোককে আগে এগোনোর জন্য, মানুষকে আগে এগোনোর জন্য কাউকে না কাউকে অ্যাটলিস্ট সেই সাজেশনটা, সেই ডিরেকশনটা দেওয়াটা দরকার আছে, যাতে তারা আগে এগোতে পারে, রাইট? সো এনিওয়ে, যাই হোক, এখানে দেখুন আমি লিখেছি মাল্টিপল সোর্স অফ ইনকাম। মাল্টিপল সোর্স অফ ইনকাম হচ্ছে গিয়ে, দেখুন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে MLM বিজনেস। ওকে, MLM বিজনেস। তো আপনারা নিশ্চয়ই জানেন MLM বিজনেসটা কি বিজনেস, মানে মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, মানে যেটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, রাইট? তো দেখুন, এই একটা যে বিজনেস, এই বিজনেসটা মানে 2025-এর মধ্যে বুম করতে চলেছে। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বুম করতে চলেছে, যেখান থেকে কিন্তু মানুষ মানে এরপরে হচ্ছে গিয়ে এই বিজনেসের যে গ্রোথটা, এরপরে ধীরে ধীরে কিন্তু এই বিজনেসের গ্রোথটা অনেক মানে $1 ট্রিলিয়ন চলে যাবে। কেননা এতটাই পরিমাণে গ্রোথ রয়েছে এই বিজনেসের, এই MLM বিজনেসের, যার কারণে কি এখান থেকে কিন্তু শুধু মানুষকে মানে শুধু টাকা কামানোর রাস্তাটা দেখায় না। প্রথম কথা, এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কিন্তু সব থেকে বড় অবদান, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। ওকে, এবং হচ্ছে গিয়ে যারা এই ইন্ডাস্ট্রিতে আসে না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু ট্রান্সফর্ম করে নিজের লাইফটাকে বার হয় এখান থেকে। মানে একটা টাইমে আপনি নিজে দেখে অবাক হবেন যে একটা টাইমে উনি এরকম ছিল, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসার পরে সে একেবারে টোটালি ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এখানে শুধু টাকা কামানো নয়, এখানে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হয়ে যায়, ট্রান্সফরমেশন চলে আসে। মানে এখানে অনেক শিক্ষা আছে, অনেক কিছু শেখার আছে, রাইট? আর একটা জিনিস মনে রাখবেন যে লাইফে শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স হয় না। আপনি যতদিন যে বেঁচে থাকবেন ততদিনই আপনি শিখতে থাকতে পারবেন, এবং আপনি শিখবেন, রাইট? এটাই হচ্ছে কি রিয়েলিটি, এটাই ফ্যাক্ট। তো আপনাদেরকে এটাই বলে রাখছি যে এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে যদি আপনারা মানে কেউ যদি জয়েন করে থাকেন বা যদি জুড়ে থাকেন, তো আমি তাদেরকে স্যালুট জানাই যে আপনারা ভালো ইন্ডাস্ট্রিতেই আপনারা রয়েছেন, ভালো ইন্ডাস্ট্রিতে চুজ করেছেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে ওয়ার্ক করতে হবে প্রপারলি, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো যে এই ইন্ডাস্ট্রিতে যারাই আছেন না কেন, যদি থেকে থাকেন, যারা নেই তাদের জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারা পরে ডিসাইড করতে পারবেন যে আপনারা এই ইন্ডাস্ট্রিতে আসবেন কি আসবেন না, ঠিক আছে। তো এটা নিয়ে আমি ডিটেলসে তো কথা বলবোই ধীরে ধীরে, ঠিক আছে। একদিনে তো পসিবল না, একদিনে করতে গেলে সে অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা ওপর হয়ে যাবে ভিডিও, তো ইটস নট পসিবল। তো প্রথম কথা হচ্ছে কি, আপনাদেরকে এই MLM বিজনেসে আসতে হলে আপনাদেরকে প্রথমে দেখতে হবে কোম্পানির প্রোফাইল। কোম্পানির প্রোফাইলটাকে দেখতে হবে, ঠিক আছে। সে আপনারা যেই প্রান্তেই থাকুন না কেন, ঠিক আছে, আপনারা কিন্তু এই বিজনেসটাকে ঘরে বসে কিন্তু বিল্ড আপ করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি কোম্পানির প্রোফাইল। প্রোফাইল কি আছে কোম্পানির, কত বছরের পুরনো কোম্পানি, ঠিক আছে, কত মানুষ কাজ করছে এই কোম্পানির সাথে, এবং এই কোম্পানির মানে যেটাকে বলে মানে একটা রেপুটেশন আছে কিনা এই কোম্পানির, ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে কোম্পানি কিভাবে আপনারা চুজ করবেন, আপনাদেরকে দেখতে হবে যে IDSA, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এই IDSA তে রেজিস্টার আছে কিনা প্রপারলি, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখতে হবে। যদি রেজিস্টার থাকে কোম্পানি, দেন তবেই যাবেন, আদারওয়াইজ যাবেন না। হ্যাঁ, এবারে আমি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারে অনেকেরই ভুল ধারণা থাকে। অনেকেই ভাবে যে ও আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং মানে তো চেন সিস্টেম, এই সিস্টেম, ঠিক আছে, তো জোড়ার কাজ, জুটতে হয়, লোককে জুটতে হয়, বাট ইটস টোটালি রং, ঠিক আছে। আপনাদের মাথায় যারাই স্পুন ফিডিং করিয়েছে না কেন, যারাই স্পুন ফিডিং করিয়ে থাকে না কেন, প্রথম কথা হচ্ছে কি তাদের কোনো না নলেজ আছে এই ইন্ডাস্ট্রির ব্যাপারে, না কিছু জানে। তারা হচ্ছে কি লোকের কথাই শুনেছে, শুনে আপনাকেও জানিয়েছে বা বলেছে। তো এই জিনিসটা আপনার মাথা থেকে বার করে দিতে হবে,
ঠিক আছে, কেননা আপনাকে নিজেকে দেখতে হবে। লোকের কথা শুনে আপনি কি ডিসিশন নেন, নাকি না আপনার নিজের ডিসিশন নিজেই নেন? আপনি আপনি লাইফে কি করবেন না করবেন সেটা তো আপনার দায়িত্ব, সেটা তো আপনার ডিসিশন, রাইট? সেটা তো লোক ঠিক করে দেবে না। আজকে আমি কি করব সেটা আমি জানি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো না বিজনেস করবো না জব করবো সেটা আমার ব্যাপার, রাইট? তো আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি কেন লোকের কথা শুনবেন? আপনি কি করেছেন নেটওয়ার্ক মার্কেটিং, বিজনেস করেছেন? তাহলে লোকের কথা শুনে আপনি কেন না না করে তার সে যদি আপনাকে বলে যে ও এটা হয় না সেটা হয় না, বেকার করে লাভ নেই, তা আপনি কেন লোকের কথা শুনে আপনি থেমে থাকবেন? আপনি নিজে তো ট্রাই করে দেখুন, নিজে তো আগে এসে দেখুন যে এই ইন্ডাস্ট্রির কতটা পাওয়ার রয়েছে। আর প্রথম কথা হচ্ছে কি, এই মহলটাকে তো চিনুন, মহলটাকে তো দেখুন যে কত সুন্দর একটা মহল নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কত মানুষ এখানে আজকে একত্রিত একটা ফ্যামিলির মেম্বারের মতো করে এখানে ওয়ার্ক করে, একে অপরকে খালি হেল্প করে, কখনোই হাত ছাড়ে না। আপনি করেছেন কি? যদি করে থাকেন তো তাহলে আপনার এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো। যদি না করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও লাইফে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে দেখবেন, দেন আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আমি কতটা সত্যি বললাম। বিকজ আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আছি। অ্যান্ড আমি যা কিছুই আজকে মানে শিখতে পেরেছি না কেন, আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক কিছু শিখেছি। দেখুন, টাকা কামানোটা বড় কথা নয়, বাট এখান থেকে শিক্ষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমার লাইফে অনেক আছে, অনেক রকমের, মানে আমার স্টোরি বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেটা নিয়ে আমি পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আলোচনা করব যে আমি কি কি ব্যারিয়ার্স, কি কি অবস্টাকেল আমি ফেস করেছি না করেছি, সেগুলো নিয়ে আমি সব কথা বলবো, ঠিক আছে? তো এই ধারণাটা আপনাদের মন থেকে বার করে দিতে হবে যে এটা চেইন সিস্টেম প্রথম কথা নয় বিজনেস, এটা আপনাদেরকে বলে রাখি। এবার কেন নয়, কি নয়, তার কি কি বৃত্তান্ত আছে সেটা নিয়ে আমি বলবো নেক্সট ভিডিওতে। আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো যে কোনটা এক্স্যাক্টলি চেইন সিস্টেম বিজনেস বলে আর কোনটাকে ডাইরেক্ট বিজনেস বলে, ঠিক আছে? সেটা নিয়ে আমি আপনাদেরকে ডিফারেন্স দেখাবো ধীরে ধীরে। তবে আরেকটা কথা বলে রাখি যে আপনাদেরকে মাইন্ডে এটাই রাখতে হবে যে এই বিজনেসটা কিন্তু চেইন সিস্টেম নয়, ঠিক আছে? আর এটা এই বিজনেসে কিন্তু স্কিমও নয়, স্কিমেরও বিজনেস নয়, চেইন সিস্টেমও নয়। কেন বলছি? বিকজ কিছু কোম্পানি আছে, দেখুন সব জায়গাতেই কিছু ভালো কোম্পানিও থাকে, কিছু খারাপ কোম্পানিও থাকে, ঠিক আছে? আপনি আজকে একটা জব করছেন, জবেও তো আছে, কোনো জব আছে ভালো, কোনো জব আছে খারাপ, কোনো কোম্পানি আছে ভালো, কোনো কোম্পানি আছে খারাপ। আজকে আপনি একটা স্কুলেও যদি আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে যান বা একটা কলেজে যদি ছেলে মেয়ে যদি ভর্তি হতে চায়, আপনারা নিজে কোনটা দেখেন, বিচার করেন, ভালো কলেজটা না খারাপ কলেজটা? অফকোর্স ভালো কলেজটা, রাইট? বিকজ কেন? বিকজ খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে রয়েছে দুনিয়াতে, সব কিছুই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু তাই বলে কি আপনার ছেলে মেয়েকে বা আপনার সন্তানদেরকে কি তাই বলে কি স্কুলে পাঠান না? যে না স্কুল তো খারাপ, এই স্কুলটা তো খারাপ, এই স্কুলে তো এই হয়, বা এই কলেজটা তো খারাপ, এই কলেজে তো এই হয়, ড্রাগস ফাগস নেওয়া হয়, তো যার জন্য না স্কুলে কলেজে পড়াবোই না। এটা কি করেন আপনারা? না, কখনোই নয়। তো এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়াতে কোনো জিনিসই পারফেক্ট হয় না, প্রথম কথা, ঠিক আছে? পারফেক্ট কখনোই হয় না কোনো জিনিস। আর আরেকটা জিনিস যেটা, যে দুনিয়াতে কোনো জিনিসই কিন্তু মানে সব ভালো হয় না, সব খারাপও হয় না, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে হয়, ভালো খারাপ মিলিয়ে মিশেই থাকে। মানুষও কি ভালো খারাপ নেই? অফকোর্স আছে, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো সেই জিনিসটা তো আপনাদেরকেও বুঝতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু কোনো খারাপ ইন্ডাস্ট্রি নয়। হ্যাঁ, কিছু কোম্পানি এসেছিল, এসে হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং এর নাম নিয়ে বিজনেস বিল্ড করেছে, বিজনেস বিল্ড করে নেটওয়ার্ক মার্কেটিং কে হচ্ছে রিপ্রেজেন্ট করেনি, আর টাকা নিয়ে, লোকের টাকা নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে? 1-2 বছরের জন্য এসেছে সেসব কোম্পানি, মানি মার্কেটিং থেকে শুরু করে আরো জানি না কি সব স্কিমালা, সব মানে স্ক্যাম করা সব কোম্পানি এসেছিল, এসে নেটওয়ার্ক মার্কেটিং নাম নিয়ে কাজ করেছে, ঠিক আছে? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে রিপ্রেজেন্ট করেনি, আর লোকেদের টাকা পয়সা নিয়ে ভেগে গেছে, পালিয়ে গেছে। তো যার জন্য কি একটা ব্যাড একটা ইমপ্রেশন পড়েছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু সত্যি ভীষণ একটা মানে ব্রাইট ফিউচার, একটা অপরচুনিটি, অ্যান্ড একটা কেরিয়ারও বলতে পারেন, অ্যান্ড একটা বিজনেসও বলতে পারেন, সরি। তো সেটাই আপনাদেরকে বলে রাখলাম যে ওইটা কিন্তু মাইন্ডসেটে রাখবেন না। নেটওয়ার্ক মার্কেটিং স্ক্যাম, স্কিম, এটা তো চেঞ্জ সিস্টেম না। নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট লাইক দ্যাট।
ঠিক আছে, এটা কিন্তু ভুল ধারণা আপনাদের। তো এটা একেবারে মাথা থেকে হাটিয়ে দিন, আমি আগে থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর সব কোম্পানি সমান হয় না, আপনাদেরকে যার জন্যই বললাম যে রেজিস্ট্রেশন আছে কিনা কোম্পানির, সেটা আপনারা দেখবেন আইডিএসএ তে গিয়ে যে কোন কোম্পানি হচ্ছে রেজিস্টার করা, দেন তারপরে হচ্ছে কি আপনারা সেখানে যাবেন, ওয়ার্ক করবেন। ঠিক আছে, তো যাদের এই ধারণাটা ভুল আছে তাদের ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য আমি এখানে কিছু বলিনি, বাট যেটা রিয়েলিটি সেটাই আপনাদেরকে বললাম। ঠিক আছে, যে এক্স্যাক্টলি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কতটা মানে ব্রাইট। ঠিক আছে, আর কি কারণে হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং শুনলে হচ্ছে কি লোক পালায়, এই কারণে ভাবে যে এটা হয়তো স্ক্যাম স্কিম, বাট এটা কিন্তু একেবারেই ভুল। এটা আপনারা একেবারেই ভাববেন না। নিজেরা আপনারা যখন করবেন বিজনেসটা তবে তো আপনারা বুঝবেন। আপনি একটা জায়গায় ধরুন জবও যদি করতে যান, তো সেখানে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি যদি প্রথমে না করেন, আগে থেকে যদি ক্রেডিট করেন যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে কি আপনি পারবেন? আপনি তো পারবেনই না, এরকম সিম্পল একদম। তো সেটাই আমি বলছি আপনাদের, এটা একটা বিজনেস। তো আপনি তো এলেন না, ইন্ডাস্ট্রিটাকে দেখলেন না, ভালো কোম্পানির সঙ্গে যারা কাজ করেছে তারাই জানে যে ইন্ডাস্ট্রি কিরকম, আর যারা খারাপ কোম্পানির সঙ্গে কাজ করেছে, টাকা পয়সা নিয়ে লুটে পালিয়েছে, তো তাদেরই ওইরকম ফেস করতে হয়েছে। তাই জন্য তাদের কাছে একটা ওরকম ব্যাড ইমপ্রেশন হচ্ছে, যার জন্য চেন সিস্টেম মনে করে, এই স্ক্যাম ফ্যাম মনে করে, যার জন্য লোককেও বলে, লোক তার কথা শুনে আর করে না, এগোয় না। ঠিক আছে, তো অনেক এরকম কারণ আছে, বাট সত্যি কথা রিয়েলিটিতে আমি আপনাদেরকে বলে রাখি, যদি নেটওয়ার্ক মার্কেটিং সেরকমই বিজনেস হতো, স্ক্যামের বিজনেস হতো, তাহলে গভর্নমেন্ট পর্যন্ত এই কথাটা বলতো না, রেজিস্টার করতো না, লিগাল করতো না, আর কথাটাও বলতো না যে প্রত্যেকটা মানুষকে আজকের ডেটে দাঁড়িয়ে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করাটা দরকার। ঠিক আছে, এটা কখনোই বলতো না। ওকে, সো আপনাদেরকে এটাই আমি মানে জানলাম যে এই নেটওয়ার্ক মার্কেটিং যদি বিজনেস আপনাদেরকে করতেই হয়, যদি করেনও, দেন হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রোফাইলটাকে আগে চেক করতে হবে যে প্রোফাইলটা কতটা রেপুটেড। ওকে, সো আশা করি হচ্ছে একটু বোঝা গেল। তো আমি আপনাদেরকে বললাম না যে অপশন কিন্তু ভেরিয়েন্ট আছে, অপশন আছে ভেরিয়েন্ট, একটাই অপশন নয়, ভেরিয়েন্ট অপশন আছে আপনার মেক মানির জন্য। এইবারে আপনি হচ্ছে কি বলতেই পারেন যে তাহলে কি শুধু নেটওয়ার্ক মার্কেটিং আছে আর কোনো অপশন নেই? হ্যাঁ, অফকোর্স আছে, অফকোর্স আছে। নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াও অনেক অপশন আছে, তো সেটা নিয়েও আমি কথা বলবো। তো একটা ভিডিওতে আই থিঙ্ক এটা পসিবল হবে না, কারণ আমি আপনাদের সঙ্গে ডিটেলে যেহেতু কথা বলতে চাই, ডিটেলে সবকিছু আপনাদেরকে বোঝাতে চাই, যার জন্যই ভিডিওগুলো আমি চাই যে ছোটর মধ্যে করে ভাগ ভাগ করে আপনাদেরকে দিতে, যাতে আপনাদের সুবিধা হয় একটা একটা দেখতে। ঠিক আছে, মানে এক এক করে দেখতে যাতে সুবিধাটা হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই কারণে। কারণ আমি যদি একটা ভিডিওর মধ্যে যদি আমি সবকিছু দেখাতে থাকি, তাহলে আপনারাও কমপ্লিকেটেড হয়ে যাবে প্রথম কথা, অ্যান্ড আপনাদের মাথায়ও কিছু ঢুকবে না। বোঝা গেল? আর আরেকটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে গিয়ে মানে খুবই লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তো যার জন্য কি হবে, আপনারাও বোর হয়ে যাবে। তো ওই জন্য আমি চেষ্টা করবো যে এক একটা মানে অপশন, মানে এক একটা যে কেরিয়ার অপশন রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আমি এক একদিন পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন তারপরে আপনারা হচ্ছে কি ডিসাইড করবেন যে কোনটা আপনারা চুজ করবেন। ঠিক আছে, তো এটার আরো অনেক ডিটেলস আছে, তো আপনারা শুধু এইটুকু জেনে রাখুন যে আপনাদেরকে প্রথমে কোম্পানির প্রোফাইলটা দেখতে হবে। ঠিক আছে, আর এই আইডিএস এতে রেজিস্টার করা আছে কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি যে আমি টিএনস বিজনেসে যে রয়েছে, টিএনসও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ওকে, টিএনস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তো এটা হয়তো বলতে লাগবে না। ঠিক আছে, কেননা প্রত্যেকেই জানে যে টিএনস একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর ইন্টারন্যাশনাল কোম্পানি টিএনস। ঠিক আছে, তো টিএনসে অনেক প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি। ঠিক আছে, তো এবার টিএনস থেকে আপনি কিভাবে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে আপনি বিজনেস বিল্ড করবেন আপনার প্রান্তে বসে, মানে আপনি যেখানে রয়েছেন সেখানে বসে। ঠিক আছে, আপনার এরিয়াতে বলুন, আপনার দেশে বলুন, আপনি ওয়ার্ল্ড ওয়াইডে বলুন, আপনি যেখানে খুশি আপনি বিজনেস বিল্ড করতে পারেন আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এটার অনেক হিউজ প্রসেস আছে, একদিনে এটা বোঝা সম্ভব না। তো তার ধীরে 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 আমি হচ্ছে গিয়ে এটাকে কভার করব। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কমেন্ট করতে হবে যে হ্যাঁ আমি জিনিসটাকে শিখতে চাই। যদি আপনারা মনে করেন যে আমি শিখতে চাইছি জিনিসটাকে, তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্টটা করে দেখবেন। তো কমেন্টটা করলে কি হবে,
দেন আমি হচ্ছে কি আপনাদেরকে ডিটেলসে তাহলে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো জিনিসটাকে। ঠিক আছে, তো কমেন্ট করবেন। আর যদি আপনারা ইচ্ছুক থাকে, ঠিক আছে, নট নেসেসারি যে টিএনসি জয়েন করতে হবে, ঠিক আছে, আমার কোম্পানিতে যে জয়েন করতে হবে, নট নেসেসারি, আপনাদের ব্যাপার সেটা, আপনারা কি করবেন, আপনারা অন্য কোম্পানিতেও জয়েন করতে পারেন, বাট হ্যাঁ আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, যে এক্স্যাক্টলি কিভাবে স্টার্ট করাটা দরকার আছে এবং কোন কোন ভুলগুলো এখনো অব্দি মানুষ করছে, যেগুলো এখনো পরিবর্তন করছে না, যার জন্য অনেক সে আছে প্রবলেম ফেস যারা করছে এখনো, তো সেই বিষয়ে আমি আস্তে আস্তে আসবো নেক্সটে। তো আশা করি এইটুকু অন্তত বোঝা গেল। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে, কেননা টিএনস বিজনেস কিন্তু একটা খুবই ইউনিক প্ল্যাটফর্ম, টিএনস যে কোম্পানিটা খুবই ইউনিক। আর এখানে অনেক যে ইনকাম রয়েছে, এই টাইপস অফ ইনকাম, তারও আমি অলরেডি একটা মানে হিন্দিতে আমি একটা করেছিলাম, ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে, সেটা আছে আমার কোনো একটা চ্যানেলে। তো এইটুকুই আপনাদেরকে বললাম যে আপনারা আমাকে তাহলে মেসেজ করবেন, মেসেজ ইন দ্য সেন্স কমেন্টে ইউটিউবে। ওকে, সো আশা করি এইটুকু বোঝা গেল। তো হোপসো আপনাদের ভালো লেগেছে, কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তো আর কিছু বলার নেই, ওই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, দ্যাটস ইট। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টিল দ্যাট, জয় হিন্দ, বন্দে মাতরম।